শীর্ষের পদপ্রার্থী বিএনপি নবনির্বাচিত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত অধিকার। দেশ পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক তারেক রহমানের সুশাসন ও কর্মসংস্থান পেতে ভাষান্তেকবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তাদের সকলকে আপনারা অনুরোধ করবেন আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায় নির্বাচন এলাকায় ভোট ডাকাতির ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জামায়াতের আমিরের। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? রুখে দিতে হবে। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। রাজপথের ক্ষোভে পালিয়েছে শেখ হাসিনা, ব্যালটে পরাজিত হবে চাঁদাবাজরা, বলছেন এনসিপি নেতারা। ঋণ খেলাপিদের ভোট না দেওয়ার আহ্বান। ছুটির দিনেও জমজমাট প্রচারণা। কক্সবাজারের নজর কাড়লেন সালাউদ্দিন। চট্টগ্রামে দাঁড়িপাল্লাকে কড়া জবাব দিতে চায় হাত পাখা। 12 ফেব্রুয়ারির ভোটই হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড, বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যার পক্ষে জনমতের জোয়ার দেখছেন প্রেস সচিব। নয়াপল্টনের স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার। মুসাব্বির হত্যা মামলায় ধরা পড়লেন আরেক শুটার রুহি। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স দর্শক, এবং আমি আপনাদের সাথে আছি নাফিসা হক। আপনারা দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। দেশ পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায়, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে দ্বিতীয় দিনের নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাষানটেক বস্তিবাসীকে পুনর্বাসন করা হবে। 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। দেশের মানুষ যেমন সুশাসন ও কর্মসংস্থান চায়, তা পেতে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দ্বিতীয় দিনে নির্বাচনী জনসভায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে বিআরবি মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে দুপুরের পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন সভাস্থলে। নেতাকর্মীদের আগমনে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। উনি এই জায়গায় এলাকার এমপি হবে, আমরা মনের বাসনা, আমরা মনের আশা পূর্ণ হবে। আমাদের শর্ত আসন থেকে তারেক রহমান দাঁড়াইছে। আমাদের এলাকা হলো বস্তি এলাকা, আমাদের নির্মল এলাকার সবচেয়ে বেশি ভাষানটেক থানার বস্তি বেশি। পূর্ণ চাই আমরা এমপি হয়, তাহলে সে আমাদের এই সব সমাধান হে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা এটাই প্রত্যাশা করি যেন হে আমাদের সব প্রয়োজন চাওয়া পাওয়া সে পূরণ করে। বিকেল থেকেই সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। সন্ধ্যা 6:30টায় মঞ্চে ওঠেন তারেক রহমান। শুনেন ভাষানটেক এলাকার মানুষের সমস্যার কথা, আশ্বাস দেন পুনর্বাসন সহ সকল সমস্যার সমাধানের। আপনাদের আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আমি যে জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে, আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে, এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যে সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। বলেন 16 বছরে দেশ অনেক পিছিয়ে গেছে। এ দেশকে পুনর্গঠন করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া, পেশাভিত্তিক কর্মপরিকল্পনা সাজানো সহ সকল সমস্যা সমাধানে তার পরিকল্পনা তুলে ধরেন। সেসব বাস্তবায়নে সরকার গঠনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। এলাকার সমস্যার সমাধান যদি করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ
জবাবদিহিতা থাকতে হবে। দেশের মানুষ যতবার ধানের শীষে ভোট দিয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সমগ্র বাংলাদেশের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদ, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে ভোট ডাকাতির ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দিতে হবে, এই আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন 10 দলীয় ঐক্য সরকার গঠন করতে পারলে গোটা উত্তরবঙ্গের চেহারা বদলে কৃষির রাজধানী করবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দর্শক, এছাড়া নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলের 4 জেলায় জনসভায় ভাষণ দেন তিনি। ঠাকুরগাঁওয়ে জনসভায় তিনি বলেন, গ্র্যাজুয়েটদের বেকার ভাতা নয়, প্রশিক্ষণ দিয়ে কর্মস্থল নিশ্চিত করবে। এছাড়া প্রতিশ্রুতি দেন, সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা সবার আগে বাস্তবায়ন করবেন। নির্বাচনের প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে জনসভা করে 10 দলীয় ঐক্য। পঞ্চগড় থেকে নির্বাচনী সমাবেশ শুরু করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমিরের সফর ঘিরে শুক্রবার সকাল থেকে পঞ্চগড়ের চিনিকল মাঠে লোকে লোকারণ্য হয়ে যায়। বেলা 2টার পর মঞ্চে উঠেন জামায়াত আমির। ষড়যন্ত্র করে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে সম্মিলিতভাবে ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। পঞ্চগড় থেকে হেলিকপ্টার যোগে দুপুর 2টায় দিনাজপুরের জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। কেউ যেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে না পারে সে বিষয়ে সতর্ক করেন জামায়াত আমির। মেহরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না, ভোট জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। একই দিনে বিকেলে ঠাকুরগাঁও জনসভা করেন দলটির প্রধান। 10 দলের এই বিশাল জনসভা থেকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান নেতারা। যদি আমরা আল্লাহর মেহরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করবো ইনশাআল্লাহ। উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। এরপর রাত 8টায় রংপুর টাউন হলে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কাউকে আঘাত করার অধিকার কারণ নেই। এছাড়া প্রতিশ্রুতি দেন, সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা সবার আগে বাস্তবায়ন করবে জামায়াত ইসলামী। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কোদাল দিয়ে কূপ দেব ইনশাআল্লাহ। রংপুর জনসভার মধ্য দিয়ে শেষ হয় জামায়াত আমিরের এই অঞ্চলের নির্বাচনী সফর। সকল জনগোষ্ঠীর মানুষেরা ইসলাম, নিউজ 24, রংপুর। ভোট কেন্দ্র দখল ও সিল মারার পাঁয়তারা চলবে না, এমন হুঁশিয়ারি দিয়ে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম বলেন, কেউ হুমকি দিলে তার জবাব দেওয়া হবে। আরো বলেছেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাইলে ভোট দিতে হবে শাপলাকুলিতে। এদিকে দেশের বিভিন্ন আসনে জনসংযোগ আর প্রচারণায় ব্যস্ত সময় পার করেন এনসিপি প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা 11 আসনে গণমিছিলে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাথে ছিলেন 10 দলীয় জোটের নেতাকর্মীরা। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ভোট কেন্দ্র দখল ও সিল মারার পায়তারা চলবে না। বলেন, কেউ হুমকি দিলে তার জবাব দেয়া হবে। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করব। এদিকে ঢাকা 8-এর সিদ্ধেশ্বরী, মালিবাগ, মৌচাক এলাকায় গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, একটি দল ভোটের মাঠে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। নির্বাচনী আচরণবিধির মধ্যে আমরা বলবো যে আরও একটু সক্রিয় যদি প্রশাসন হয়, প্রশাসন তো একদিকে হেলে রয়েছে। আমরা ভোটের জন্য যে বিলবোর্ডগুলো লাগিয়েছিলাম, এগুলো হলো বিভিন্ন দলীয় বাহিনী একসাথে হলে তুলে নিয়ে গিয়েছে। শুক্রবার কুমিল্লার দেবিদ্বারে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপিদের ভোট না দেওয়ার আহ্বানও জানান তিনি। 5 বছর আপনার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো
বাণিজ্য, আপনার নারীদের নিরাপত্তা, পুরুষদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান সহ বিদ্যালয়ের সবকিছুর দায়িত্বে যিনি থাকবেন, আইন প্রণয়নে যিনি থাকবেন, তাকে নির্বাচনে কি আমরা ততটা সচেতন থাকি? ততটা সচেতন একটি আলু কিনার ক্ষেত্রে থাকে? আপনারা কি থাকেন? উত্তরের জেলা পঞ্চগড়ে জামায়াত এনসিপি সহ 10 দলের নির্বাচনী ঐক্যের জনসভায় চাঁদাবাজ, দখলদার, মিথ্যা মামলার বাণিজ্যকারীদের বয়কটের আহ্বান জানান সার্জিস আলম। নির্বাচনের আগের 2 মাস জনদরদি হয়ে উঠে নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। গণতন্ত্র, সাম্য প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষায় গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির প্রার্থীরা। আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সব ভোটের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সবার সহযোগিতা চান তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। নির্বাচনের পর জয়ী দলের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে ধামরাইয়ে এমন মন্তব্য করেছেন তিনি। দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আমার আপনার টাকা, আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি, কেউ এসে এটা লুট করে নিয়ে যাবে না। আপনার আমার ছোট ভাই, বাবা মা, ভাই বোনদেরকে কেউ গুম করবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে। নির্বাচনের পথে জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো সারা দেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর থেকে অনলাইন ও অফলাইনে শুরু হয়েছে প্রচারণা। এবারের নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধ থাকায় বিকল্প হিসেবে ফেস্টুন এবং ডিজিটাল ব্যানারেই ঝুঁকছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় পুরো দেশ প্রতীক পেয়েই দ্বিতীয় দিনের প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। ধর্মবর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান দায়িত্ব। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি বাজারে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমাদের দেশটাকে গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদ রুখে দেওয়ার মতো গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর, মানিকপুরে গণসংযোগে এসব কথা বলেন সালাউদ্দিন। আমরা সবাই দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি, সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে। সকালে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী বারুককুণ্ডে গণসংযোগ করেন। চট্টগ্রাম 10 আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নোমান দুপুরে নগরীর খুলশি এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। চট্টগ্রাম 10 আসনের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এদিকে সকাল থেকে চট্টগ্রাম 9 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস শুকুর গণসংযোগ করেন নগরীর রিয়াজউদ্দিন বাজার সহ বিভিন্ন এলাকায়। আলহামদুলিল্লাহ, আমি জনগণের অভূতপূর্ব ছাড়া পাচ্ছি। সাপ্তাহিক ছুটির দিনে খুলনাতেও 6টি আসনে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকেই খুলনা 2 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় প্রচারণায় লিফলেট বিতরণ করেন। খুলনা 5 আসনে জামাত প্রার্থী গোলাম পরোয়ার ডুমুরিয়া গুটুদিয়া এলাকায় গণসংযোগ করেন। পরকালে বিশ্বাসী কোনো মানুষকে একজন মুসলমান কাফের বলা, কুফরি বলা জায়েজ না, হাদিস আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাজশাহীতে জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বিকেলে গোদাগাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণা চালায়। বরিশালে নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বরিশাল 5 আসনে বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী সহ বিভিন্ন দলের প্রার্থীরা। আমাদের এখানে অধিকাংশ কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ, তো এইরকম একটা বাস্তবতায় এই নিশ্চয়তা দেওয়ার একটা বড় চ্যালেঞ্জ আছে। উৎকণ্ঠার পরিবেশ থাকার যথেষ্ট কারণ আছে, কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উদ্যোগ নিয়ে মাঠে আছে বলে মনে হচ্ছে না। নারায়ণগঞ্জ 4 আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
দাঁড়িপাল্লায় ভোট দিতে মাঠ চষে বেড়াচ্ছেন কুমিল্লা 10 আসনে জামাতের প্রার্থী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। এ উপলক্ষে নির্বাচনী গণমিছিলে 10 দলীয় জোটের সমর্থনে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন শিশির সহ জোটের কর্মীরা। পাহাড়েও থেমে নেই নির্বাচনী উত্তাপ। রাঙামাটির বরকলের শুভলং বাজারে নির্বাচনী প্রচারণা চালান ওয়াকার্স পার্টির প্রার্থী জুই চাকমা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নড়াইলেও প্রচারণা চালায় বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। এছাড়া মেহেরপুর, গাজীপুর, দিনাজপুর সহ দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে নির্বাচনী পথসভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, আর এতে অন্তত 20 জন আহত হন। শুক্রবার বিকেল 5:30টার দিকে ভাতশালা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিএনপির আয়োজনে ভাতশালা গ্রামের পাশে কিশোরগঞ্জ 4 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনী পথসভা চলছিল। এ সময়ে কাস্তল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠানে যোগ দেয়। আর অনুষ্ঠানে কিসমতকে দাওয়াত দেওয়া হয়নি এই অভিযোগে কথা কাটাকাটির সূচনা হয় এবং পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের 20 জন আহত হন। পরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমি নামের একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোররাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই স্কুলের ব্যবস্থাপক। সম্প্রতি 2 শিক্ষকের হাতে এক শিশুর মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় স্কুল ইউনিফর্ম পরা আনুমানিক 3 থেকে 4 বছর বয়সী এক শিশুকে টানা হেঁচড়া করে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটিকে নির্যাতন করা হয়। এই ঘটনায় শিশুটির পরিবার পল্টন থানায় একটি মামলা করে। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে শুটার রহিমকে। অভিযান এখনও চলমান রয়েছে। এই ঘটনার বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানানো হবে। এর আগে মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল পুলিশ। গত 7 জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারের স্টার হোটেলের সামনে মোসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সাহসী লড়াইয়ে লক্ষ্য ছাড়িয়ে, এই স্লোগানে কক্সবাজারের স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। সকালে সমুদ্র তীরবর্তী হোটেল সি প্যালেসে প্রায় 1600 সদস্যের অংশগ্রহণে সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। বলেন, 2025 সাল ছিল চ্যালেঞ্জিং। সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে বলেও তিনি মনে করেন। মিউজিয়াম ভিজিট করতে যায় দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।